কমিউনিটিতে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে। যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা অ্যাসাইলাম সিকার্স আছে, ট্রাভেলের যে রেস্ট্রিকশন দেখা যাচ্ছে এখন, অনেকেই বাড়িঘর যাচ্ছেন না, ট্রাভেলের টিকিট করে আবার টিকিট ক্যান্সেল করছেন। বছরে 4বার আপনি বাংলাদেশে যাচ্ছেন আসছেন, তখন তারা কোশ্চেন করে যে আপনি এত বেশি কাজ যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি বাংলাদেশেই থাকেন। লোক বেশিরভাগ সময় তো আপনি বাংলাদেশেই থাকেন, সেক্ষেত্রে তার পোর্ট এন্ট্রি তাদের অধিকার আছে, তারা গ্রিন কার্ড রেখে আপনাকে ভিজিট ভিসার পারমিশন দিতে পারে। আমরা সবাইকে বলি 6 মাসের আগে ফিরে আসার জন্য, কারণ 6 মাসের পরে যদি বেশি থাকেন সেটা আপনার সিটিজেনশিপের জন্য টাইমগুলো আবার ডিডাক্ট হয়ে যায় পুরো জিনিসটা। আমার আমলে বা আরো আগে আমলে অনেক সময় আমরা পেয়েছি এরকম এয়ারপোর্টে যারা ডিটেক্ট করেছে যে দিস পিপল হ্যাভ মাল্টিপল আইডেন্টিটি, দেয়ারফর তাকে এন্টি ইস্যু করে কোর্টে পাঠানো হয়েছে। কমিউনিটিতে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা সৃষ্টি হয়েছে নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে। যারা গ্রিন কার্ড হোল্ডার, যারা অ্যাসাইলাম সিকার্স আছে, ট্রাভেলের যে রেস্ট্রিকশন দেখা যাচ্ছে এখন, অনেকেই বাড়িঘর যাচ্ছেন না, ট্রাভেলের টিকিট করে আবার টিকিট ক্যান্সেল করছেন। এই সম্বন্ধে আপনার কি বলার আছে? মানে যাদের গ্রিন কার্ড আছে তারা দেশে যেতেও এখন ভয় পাচ্ছেন, আসার পরে কি হয়, এয়ারপোর্টে কি ফেস করে, ইমিগ্রেশনে কি জিজ্ঞেস করে, বা কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা। তো এইটা সম্বন্ধে আপনার এই বিষয়টা নিয়ে সবাইকে স্পর্শকাতর বিষয় আমি জানি, তারপরও যেহেতু আপনারা প্রতিনিয়ত এগুলো ডিল করছেন তাই জন্যই আপনাকে জিজ্ঞাসা করা। সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকের কোশ্চেন, আমার গ্রিন কার্ড আছে বা টেম্পোরারি গ্রিন কার্ড আছে, আমি দেশে যেতে পারবো কিনা, গ্রিন কার্ড নিয়ে দেশে গিয়ে ফিরে আসবে না, অনেকে ভয় লাগাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত অমূলক ভয়। এটা আপনার যদি গ্রিন কার্ড থেকে থাকে, বৈধ পথে গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনার আপনার ভয় পাওয়ার কোনো কারণে নেই। আপনি যদি 1 বছর মধ্যে ফিরে আসেন কোনো অসুবিধা নাই। তবে আমরা সবাইকে বলি 6 মাসের আগে ফিরে আসার জন্য, কারণ 6 মাসের পরে যদি বেশি থাকেন সেটা আপনার সিটিজেনশিপের জন্য টাইমগুলো আবার ডিডাক্ট হয়ে যায় পুরো জিনিসটা। সেটা মাথায় রেখে যদি আপনি 1 বছরের মধ্যে ফিরে আসেন এবং যদি রিজনেবল হয়, আজকে গেছেন বা 10-12 মাস পরে ফিরে আসছেন, আবার 7 বছর বা 2 বছর পরে যাবেন, ইউজুয়াল। বাট এখানে দেখা গেল অনেকে গ্রিন কার্ড পেয়েছেন, সেই গ্রিন কার্ডটা আপনি পাওয়ার আগে অন্য নাম আরেকটা পিটিশন পেন্ডিং ছিল, অথবা অন্য ডেট অফ বার্থে অন্য নামে ছিল, সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এখানেও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, ছবি ওখানেও ছিল, এখানেও আছে। সুতরাং এই যে মাল্টিপল আইডেন্টিটির কারণে, এটা শুধু এখন না, এই ওবামার আমলে বা আরো আগে আমলে অনেক সময় আমরা পেয়েছি এরকম এয়ারপোর্টে যারা ডিটেক্ট করেছে যে দিস পিপল হ্যাভ মাল্টিপল আইডেন্টিটি, দেয়ারফর তাকে এন্টি ইস্যু করে কোর্টে পাঠানো হয়েছে। সুতরাং আগেও ছিল, বাট বর্তমানে জিনিসটা কিছুটা বেশি হচ্ছে, কারণ বর্তমান প্রশাসন কিছু স্ট্রিক্ট। বিভিন্ন পোর্ট অফ এন্ট্রিকে কেবল নোটিফিকেশন করা হয়েছে যে বিভিন্ন ব্যাপারে যেন পোর্ট অফ এন্ট্রি অত্যন্ত সতর্ক থাকে, যেন টেরোরিজম আসতে না পারে, যেন ফেক লোক আসতে না পারে, ভুয়া গ্রিন কার্ড দেয় ঢুকতে না পারে। তো এই জন্য যাদের গ্রিন কার্ড এই জন্য সমস্যা, আপনার সমস্যা আপনি নিজেই জানেন, আমি জানবো না, জামান ভাই জানবে না। আপনি যদি জানেন যে আপনার গ্রিন কার্ডটা পাওয়ার আগে আরেকটা গ্রিন কার্ড ভিন্ন নামে ফাইল করেছিলেন, তো ইউ শুড নট ইভেন ট্রাভেল, ইউ শুড টক টু ইউর অ্যাটর্নি প্রাইভেটলি যে আপনি কি করে নিও। আমরা উন্মুক্ত বাতাসে এখানে বসিয়া সব উপদেশ দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, এবং এটা আনইথিক্যাল অলসো। সুতরাং কিছু কিছু বিষয় আপনারা পরামর্শ নেবেন। এগেইন, যদি আপনি বৈধ পথে গ্রিন কার্ড পেয়ে থাকেন, বিবাহের মাধ্যমে হোক, এমপ্লয়মেন্ট বেসিস হোক, অ্যাসাইলামের মাধ্যমে যদি বৈধ পথে পেয়ে থাকেন, ইউ আর গুড। বাট অ্যাসাইলামের জিনিসটা হলো আবার ভিন্ন। যদি বলে যে বাংলাদেশ থেকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, পরিত্যক্ত হয়ে দেশ ত্যাগ করেছেন, এবং এখানে আরো উল্লেখ করেছেন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে যে স্বদেশে গেলে আপনাকে হত্যা করা হবে, গুম করা হবে, মেরে ফেলা হবে, এইসব কথা বলে যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনি আবার ওই সেম দেশে যাবেন না। দ্যাট শুড বি এ ট্রিগার, এ প্রবলেম। তো আদার দেন দ্যাট, জেনারেল রুল অফ থাম হচ্ছে একজন গ্রিন কার্ডধারী এবং একজন সিটিজেনের অলমোস্ট সেম অধিকার। হি ক্যান গো এভরিওয়্যার হি ওয়ান্ট, হি ক্যান কাম ব্যাক রিজনেবল টাইম। আবার দেখা গেল কি বছরে 4বার আপনি বাংলাদেশে যাচ্ছেন আসছেন, তখন তারা কোশ্চেন করে যে আপনি এত বেশি কাজ যদি বাংলাদেশে থাকে তাহলে আপনি বাংলাদেশেই থাকেন। লোক বেশিরভাগ সময় তো আপনি বাংলাদেশেই থাকেন, সেক্ষেত্রে তার পোর্ট অফ এন্ট্রি তাদের অধিকার আছে, তারা গ্রিন কার্ড রেখে আপনাকে ভিজিট ভিসার পারমিশন দিতে পারে। সুতরাং এই সমস্ত বিষয়ে ট্রাভেল করার আগে যাদের সন্দিহান, যারা ভয় পাচ্ছেন বা যারা সমস্যাগ্রস্ত মনে করেন, দে শুড কনসাল্ট উইথ অ্যান অ্যাটর্নি প্রাইভেটলি। জি জি, খুবই সুন্দর লাগলো, খুবই চমৎকার উত্তর দিয়েছেন আমাদের মোহাম্মদ এল মজুমদার। উনি যে কথাগুলো বললেন আপনারা দর্শক অবশ্যই এটা আমলে নেবেন, কারণ উনি অনেকগুলো টিপস কিন্তু দিয়েছেন অলরেডি। এই ফাঁকে ফাঁকে অনেকগুলো কথা বলেছেন, যাদের গ্রিন কার্ড আছে
কিন্তু আপনি প্রিভিয়াসলি কোনো কিছু একটা এঙ্গেজ ছিলেন, ইভেন ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে হতে পারে, বা আপনার অন্যান্য কোনো একটা এফআইআর ছিল বা কোনো একটা ইস্যু ছিল যেটা আপনার ক্লিয়ার হয় নাই, এবং আপনি এখানে গ্রিন কার্ড পেয়ে গেছেন, ভালো কথা, কিন্তু ওরা যদি এটা কম্পিউটারে নক করতে পারে, ধরতে পারে, তখন কিন্তু আপনি ইউ আর ইন ট্রাবল। তো এটার ভিতরে আমি জানি না, মজুমদার সাহেবও জানেন না, সুতরাং এটা আপনিই ভালো বলতে পারবেন যে আপনি কি করেছেন আগে, আপনার লাইফস্টাইলটা কি ছিল, কোন ডিসিপ্লিনে ছিল, সেটা হলো বড় জিনিস। আপনাকে এখানে ইমিগ্রেশনের যে নিয়ম নীতি আছে, নিয়ম প্রণালী আছে, সেগুলোর ভিতরে আপনাকে ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই দ্যাট রুলস অ্যান্ড রেগুলেশনস, যেটা আমরা সবসময় বলি। এবং আমাদের যারা বিজ্ঞ অ্যাটর্নিরা আছেন, যারা ল ফার্মে আছেন, যারা মজুমদার ভাইদের মতো লোকজন যারা আছেন, তারা সবসময় এই কথাটাই বলেন যে কিভাবে কি করতে হবে। যদি আপনারা আমলে না নেন, অবশ্যই আপনারা ট্রাবলে পড়বেন, এটাই স্বাভাবিক। সুতরাং আমি রিকোয়েস্ট করবো আমাদের সম্মানিত দর্শকদেরকে, যারা এই ভোগান্তিতে ভুগছেন, আপনারা এগুলো থেকে পরিত্রাণ পান এবং ভালোভাবে আপনারা সুন্দরভাবে দেশে ফিরে আসবেন, যাবেন, আসবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মজুমদার ভাই কিন্তু একটা কথা এখানে বলেছেন যে আপনি বারবার যাবেন, 4 মাস 5বার যাবেন, তখন তারা অবশ্যই সন্দেহ করবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে কেন তুমি এতবার যাচ্ছ, তাহলে তুমি দেশেই থাকো, এখানে কেন থাকবা। তো ইট ইজ এ ভ্যালিড রিজন উনি যেটা কোট করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।